মোরগ পোলাও রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চাল নিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়ে নিয়েছি টক দই, এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি 6 পিস চিকেন লেগ রোস্ট, আর নিয়ে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা। এখন রোস্ট রান্না করার জন্য আমি একটি মিক্সচার রেডি করে নেব। এখানে টক দইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, নিয়ে নিচ্ছি সামান্য মরিচ গুঁড়ো। এখন নিয়ে নিচ্ছি রেডিমিক্স রোস্টের মশলা। আমি এখানে 3 ভাগ পরিমাণ দিয়েছি, 4 ভাগের 3 ভাগ নিয়ে নিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরার গুঁড়ো। এখন আমি মিক্সচারটাকে ভালোভাবে রেডি করে নেব। রোস্টের মশলার মিক্স এখন রেডি। এখন চিকেনগুলোতে আমি কিছু পরিমাণে মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে ভেজে নেব। এখন রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তার জন্য এখন আমি 1 কাপ পরিমাণ তেল ঢেলে দিচ্ছি প্যানে। চুলাটা অন করে দিব। এখন তেল কিছুটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিব আমার লেগ পিসগুলো। চিকেনগুলোকে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব। এখন আমি চিকেনগুলোকে তুলে নেব। এখন তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা ছেড়ে দেব। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে বেরেস্তা করার পর এখান থেকে অর্ধেক পেঁয়াজ আমি তুলে রেখে দেব। এগুলো বেরেস্তা হয়ে গেছে। এখন এখান থেকে আমি কিছু পেঁয়াজ তুলে নেব। এবং যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেই মিক্সচারটা এখন আমি এটার মধ্যে ঢেলে দেব। মশলাগুলো আমি এখন পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। এখন আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে একটু কষিয়ে নেব। চিকেনগুলোকে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। এখন আমি এগুলোকে একটু নেড়ে নেব। এখন আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেওয়ার আগে আমি কিছু কাঁচামরিচ কুচি এখানে এভাবে করে ছিটিয়ে দেব। এরপর আমি ঢেকে দেব। আমি ঢাকনাটাকে খুলে দেখব। এরপর আমি এর মধ্যে 1 টেবিল চামচ বাদাম পেস্ট দিয়ে দিলাম। এরপর আমি এগুলোকে ভালো করে নেড়ে নেব।
দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো বাটা। আমি আবার চিকেনগুলোকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এখন আমি বেরেস্তাগুলোর মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি চিকেনগুলোর উপরে বেরেস্তা ছিটিয়ে দেব। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ কেওড়া জল আর দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। এখন আমি ঢেকে দেব। এখন আমি চিকেনগুলোকে ভালো করে উল্টে পাল্টে নামিয়ে নেব। হয়ে গেল আমার রাঁধুনি চিকেন রোস্ট। এখন আমি এগুলোকে একটি বাটিতে তুলে রাখবো। এখন আমি আরেকটি কড়াই বসিয়ে নেব। চুলা অন করে দেব। এতে দিয়ে দেব আমার রোস্ট রান্না করা যে তেলটা বেঁচে ছিল সেটা। কিছুটা আমি রেখে দেব। এখন আমি চালগুলোকে দিয়ে দেব। এখন আমি চালগুলোকে দিয়ে দেব। এখন আমি চালগুলোকে ভালোভাবে ভেজে নেব। এখন আমি এর মধ্যে 1 কেজি চালের জন্য 1.5 কেজি পানি দিয়ে দেব। দিয়ে চালগুলোকে ভালো করে নেড়ে নেব। এবং এর মধ্যে সামান্য দুধ দিয়ে দেব। আর কিছুটা লবণ অ্যাড করে নেব। এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে নেব। এখন আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ, কিছু কিশমিশ আর কিছু আলু বোখরা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। সরি ফর দিস, আমি রোস্ট রান্না করার সময় লবণ দিয়েছি বাট দেখাতে ভুলে গিয়েছি। সবাই ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন।
আমি এখন পোলাওগুলোকে উল্টে পাল্টে দেবো এবং জাল একদম কমিয়ে রাখবো। আলতো হাতে নাড়তে হবে যাতে পোলাওগুলো ভেঙে না যায়। এখন আমি চিকেনগুলোর উপরে রোস্টগুলো দিয়ে দেব। এখন আমি পোলাওর উপরে 1 টেবিল চামচ ঘি, গুঁড়ো করে রাখা পেঁয়াজ বেরেস্তা আর সামান্য কেওড়া জল ছিটিয়ে দেব। এবার আমি চিকেন পোলাওকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, দম দিয়ে রাখবো। এখন আমি পোলাওগুলোকে দেখে নেব।